জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেদুইন নিকট থেকে এক বোঝা উটের খাদ্য ক্রয় করেন। ক্রয় বিক্রয় চূড়ান্ত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ক্রয় বিক্রয় বহাল রাখা বা বাতিল করার ইখতিয়ার ও প্রয়োগ করতে পারো। বেদুইন বলল, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক, আমি বিক্রয় বহাল রাখলাম। হাদিসটি ইবনে মাজাতে 2184 নম্বর রয়েছে, তিরমিজিতে হাদিসটি 1249 নম্বর রয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাজারের বাইরে গিয়ে বিক্রয়কারীদের পণ্য ক্রয় করতে ও নিষেধ করেছেন। হাদিসটি ইবনে মাজাতে 2180 নম্বরে রয়েছে এবং সহিহ বুখারীতে 2149 নম্বর রয়েছে, সহিহ মুসলিমে 1517 নম্বর রয়েছে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইজন লোক একত্রে অবস্থান করে পরস্পর ক্রয় বিক্রয় করলে তারা একে অপর থেকে বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত তাদের এখতিয়ার বহাল থাকে, অথবা একজন অপরজনকে এখতিয়ার দিলে তাও বহাল থাকে। অতএব একজন অপরজনকে এখতিয়ার প্রদান করার পর ক্রয় বিক্রয় করলে তাদের ও ক্রয় বিক্রয় অবধারিত হয়ে যায়। এই অবস্থায় ক্রয় বিক্রয়কারী কোনো পক্ষ বা ও প্রত্যাহার করে পৃথক হয়ে গেলে তাদের ক্রয় বিক্রয় ও বহাল হয়ে যায়। হাদিসটি ইবনে মাজাতে 2181 নম্বরে রয়েছে এবং সহিহ বুখারীতে 2107 নম্বর রয়েছে। আবু বারাজাহ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্রেতা বিক্রেতা পৃথক না হওয়া পর্যন্ত তাদের এখতিয়ার বহাল থাকে। হাদিসটি 2182 নম্বর ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ডে রয়েছে এবং আহমদে 19312 নম্বরে রয়েছে। সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্রেতা ও বিক্রেতা পরস্পর থেকে বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত তাদের এখতিয়ার বহাল থাকে। হাদিসটি ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ডে 2183 নম্বরে রয়েছে, নাসাইতে 4681-তে রয়েছে। আশআশ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এর নিকট রাষ্ট্রের গোলাম সমূহের মধ্যে থেকে একটি গোলাম বিক্রয় করে, তার পরে মূল্য নিয়ে তাদের মধ্যে মতভেদ হয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 20,000 দিরহামে তোমার নিকট বিক্রি করেছি। আর আশাস ও কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10,000-এ আপনার নিকট থেকে এটি ক্রয় করেছি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি চাইলে আমি তোমার নিকট একটি হাদিস বলতে পারি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট শুনেছি। কাসাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তা পেশ করুন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ক্রেতা বিক্রেতার মধ্যে মূল্য নিয়ে বিরোধ থাকলে এবং এই ব্যাপারে কোনো সাক্ষী না থাকলে এবং ক্রেতা ও পণ্য ও বিকল বিদ্যমান থাকলে ক্রেতার কথায় গ্রহণযোগ্য হইবে, অথবা উভয় ক্রয় বিক্রয় চুক্তি বাদ হইবে। কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই ক্রয় বিক্রয় চুক্তি রদ করলাম। অতএব তিনি গোলাম ও ফেরত দিলেন। অর্থাৎ যদি দুইজনের মধ্যে দাম নিয়ে কোনো সমস্যা হয়, তাহলে যার পণ্য সে চাইলে বিক্রি করবেন, না চাইলে বিক্রি করতে পারবেন না, পুরো এখতিয়ার তাকে দেওয়া হয়েছে। হাদিসটি ইবনে মাজাতে 2186 নম্বর রয়েছে। হাদিসটি আহমদে 4628, ইরওয়া কিতাবে 1322 নম্বর রয়েছে।